এরপর দেখবেন এই 26-এর নির্বাচন গেল জাতীয়। ইসলামের পক্ষে বাংলাদেশের নির্বাচনের বাক্স ছিল কয়টা? না দ্বিতীয় কেউ বলার ক্ষমতা শক্তি আছে? আছিল? আছে? একটা বাক্স ছিল হাত পাখা। আর আমরা তো এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আসছি এই ইসলামের জন্য, ইসলামের বাক্সটাকে এক ভিন্ন রাখার জন্যই। সেখানে চরমনের অনেক মুজাহিদের কথাও শোনা গেছে। তারা কিন্তু ওই দুনিয়ার মোহের থেকে ফিরতে পারে না। আমি মনে ভুল বলি নেই? হ্যাঁ, তাইলে শোনেন, এমন কি আমাদের ব্যাপারে সমালোচনা করতে নাউজুবিল্লাহ অনেক সময় দ্বিধা করে নাই, আছে না? তাইলে জিনিসটা যে আমি এত সুন্দরভাবে সহজ সহজ কইছি, বাস্তবে সহজ না কঠিন? আসলেই কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পরীক্ষা তো আল্লাহ করবেই করবে। আল্লাহ বলছেন দুইটা তাকিদ, নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। তাই পরীক্ষা তো বিভিন্ন সূরা থাকে। এই পরীক্ষার ভিতরে পাশ করা, যেমন আপনি বড় অফিসার, সামনে তো টাকার বস্তা ঘুরে পরীক্ষা, ওই টাকা তুমি ধরো কি ধরো না? ধরলে তো হারাম, ফিরিয়ে আসাও কঠিন। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা বলে না? ওই সময় তুমি যদি এলাকার ভিতরে বড় মেয়া, তাদের বিরুদ্ধে যদি তুমি নির্বাচনে আর একটা দাওয়াত দাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি, তোমার জানের হুমকি, মাইরের হুমকি, বিভিন্ন ঝামেলা শেষ নেই, জানের হুমকিও আছে। এই সময় ওই অবস্থায় হকের উপরে দাঁড়াইয়া থাকা কষ্ট না? হ্যাঁ, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, বাজা ভালো করে বুঝছো, বলে তাকি দুনিয়ার সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে না। এক শ্রেণী মানুষকে পুরস্কৃত করে, এসপি, ডিসি, সচিব, বড় বড় অফিসার, কথা বলে না? এই বড় বড় ডিসির বাংলো, এসপির বাংলো, এমপির বাসভবন, মন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বিভিন্ন ধরনের শান শওকত, এসি, গাড়ি, বাড়ি, ফিরি, এরপরে খাদেম খুদ্দামের তো অভাব নাই। কিন্তু এই যে তোমার পুরস্কৃত সরকার করলো, এই ডিসি হওয়ার জন্য যে সার্টিফিকেট, এইটা অর্জন করার জন্য কষ্ট করা লাগে না? আসতে বিসিএস ক্যাডার কষ্ট করা লাগে না? ডক্টরের ডিগ্রি কষ্ট লাগে না? ছাত্র পড়তে পড়তে আমাশা হয়ে যায়। আমার বলেছিল আমাশা করি, আমরা কি করেন হামেশা না হামেশাই আমাশা বলছে, ওর কোনো নিয়ন্ত্রণ নাই, যে কোনো মুহূর্তে পারে একটা কামড়, দৌড়াও বাথরুমে পানি লইয়া, বুঝছেন? এই যে আমাশা, অনেক সময় ঠিক মতো রাতে ঘুমাইতেও পারে নাই, অনেক সময় ওই পড়তে যাই হলের ভিতরে ডাইল খাইতে খাইতে আমাশা হয়ে গেছে। এই কষ্ট করতে 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 এরপরে ওই সার্টিফিকেট পাইয়া পুরস্কার অর্জন করছে, ঠিক না? আর একটা জায়গা রাখছে সরকার, জেলখানা। জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না। কোনো কষ্ট লাগে? বলে একার সাইজ সুতো একটা রড সাইজ মতো আপনি লাড়ি বানাইবেন, এবার ঠান্ডা মাথায় হাতের ভিতরে রাখবেন, এরপরে একেবারে নিখুঁত হিসাব নিকাশ করিয়া একেবারে মাথাকে সুন্দর মতো অঙ্কন করিয়া মাথার ঠিক মাঝখানে চোরে একটা বাড়ি দেবেন। বাড়ি দেওয়ার পর মাথা দুই ভাগ। কতক্ষণ লাগছে বাড়ি দিতে? 1 সেকেন্ড 5 সেকেন্ড। এরপরে কি হয়েছে? আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইছে, টাইনিয়া জেলখানায়। কষ্ট লাগছে? কিন্তু ওই সার্টিফিকেট অর্জন করে পুরস্কৃত হইতে হইলে বহুত কষ্ট করা লাগছে।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে, সেই পুরস্কার এমন, তার জায়গার নাম হলো বেহেশত। যে শান্তি আর শান্তি বিবরণ দিয়ে আমাকে কোনোদিন কেউ বুঝাইতে পারবে না। আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। কলে থাকি আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, প্রচন্ড ঠান্ডা, ওদিকে ল্যাপ কম্বল মনে দিয়ে না টেনে ঘুমাইতে আছে। ফজরের সময় তো মুয়াজ্জিন সুন্দর মতো আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো মন চায় না। মসজিদের দরওয়াজা দিয়া এক সাহাবা ঢুকছে। আচ্ছা, ওযু করে আসছে, এখনো ওযুর পানি শুকায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তাকে দেখে নাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি লোক বলছে, সন্দেহ আছে কোনো? যদি সন্দেহ করে ঈমান থাকবে? আচ্ছা, দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল, যে এই ব্যক্তি কি আমল করে, আমল মানে কাজ, যেই কাজের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বেহেশতের সুসংবাদ দেয়। এই সাহাবা গেছে, তার বাড়িতে মেহমান হয়েছে, তার কাজকর্ম দেখার জন্য। তা দেখে ঈশার নামাজ আদায় করার পরে, বুঝছেন, অন্য কোনো অতিরিক্ত ইবাদতের ভিতরে লিপ্ত না হইয়া সে ঘুমের দোয়া পড়িয়ে বসছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বললেই ঘুম। সারা রাত ওরা কোনো খবর নাই। সুবহ সাদেক যখন হলো, আবার ঘুম থেকে উঠেই দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওইটাই নামাজটা শেষ কইরা তার বিভিন্ন কাজের ভিতরে জড়াই গেছে, চলে গেছে। এখন সাহাবা আমল দেখার জন্য গেল, ব্যতিক্রম আমল থেকে সহি দেখে নাই, মনে করছে আজকে অসুস্থ, আর একদিন একটু থাইকে দেখে। তাই 3 দিন পর্যন্ত তালাশ করে, আমলে কোনাই অতিরিক্ততা নাই। এখন রন জিজ্ঞাসা করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার যে আমল দেখলাম, এর বাহিরেও কি অতিরিক্ত কোনো আমল আছে? সে বলতেছেন, না ভাই, এর বাহিরে আমার তেমন কোনো অতিরিক্ত আমল নাই, আমার আমল এইভাবেই। তখন সে চিন্তা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিল, কি কারণে দিল? তখন সে চিন্তা করে আর ফিরে আসতেছে। তখন ওই সাহাবা ডাক দিয়ে বলে, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, আমার কল্পটা একেবারে ঝকঝকে পরিষ্কার, আমার কলবের মধ্যে ওই কোন রোগগুলো নাই। তখনই সাহাবা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে, মূল কারণ হলো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমাদের অল্প আমলই নাজাতের জন্য, বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হয়। এর জন্য আমি আমাকে, আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, সবাইকে বলবো, আমরা যেন কলবে সালিম নিয়া
মালিকের কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। এখন কথা হলো যে কালবে সালিম নিয়ে যাব তো ঠিক, কিন্তু এই কলবের রোগ থেকে বাঁচা বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বে জাযে হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, দলের মোহাব্বত, এইটা ছাড়া কি খুব চারটিখানি কথা? কথা বললাম, দেখে টাকা ওরে থাবা দিলেই ভাবা যায়, ওখান থেকে ফিরিয়ে আসা, সইরে আসা। আমি বলতে সহজ হইছে, বাস্তবে কি সহজ না কঠিন? হ্যাঁ, বড় কঠিন। বড় চাকরিজীবী, বড় অফিসার, সুযোগ দুর্নীতি করলে, ঘুষ খাইলে অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা। ওদিকে যে বেতন পায়, সংসার চালাতেও কষ্ট। ওদিকে একটা পিয়ন বলে 400 কোটি টাকার মালিক। কি কথা বলেন? এই যে লোভ, এই যে টাকার মোহ, এই সুযোগ, ওর থেকে ফিরিয়ে আসা অত সহজ? আসতে বলে তো সহজ, কঠিন না?